অন্নপূর্ণা রূপে তাকে কি করলেন? তাকে বললেন তোমার সাধনা এখনো অপূর্ণ। কেন বললেন? কেন? তাকে প্রেমিক গুরু রূপে স্থাপিত করতে চাইছেন। তিনি প্রেমের মানে অবতার তো বলবো না, তিনি বলেছেন যে অবতার বলবে না, আমি সদ্গুরু। তো তিনি প্রেমিক গুরু রূপে যাতে আমাদের মধ্যে ধরা দেন, সেই জন্যে তাকে প্রেম সাধনায় সিদ্ধি লাভ করাতে চাইছেন মা। এই জন্যে তাকে অন্নপূর্ণা রূপে বললেন তোমার সাধনা অপূর্ণ, আরো সাধনা করো। বলার তাৎপর্য কি? এই মহামায়া তাকে কি কি ভাবে প্রেরিত করছেন সেইটা আমাদের জানার বিষয়। আর তারপরে গারোহিলে সেখানে অভিন্নভাবে বাস করলেন, মহামায়া প্রেরণা করলেন, দেখো তুমি এইখানে থাকলে তোমার কাজ হবে না, তুমি তো নির্বিকল্প সমাধিতে গুরুভাব নিয়ে বিখ্যাত লাভ করেছো, জগৎ গুরুর ইচ্ছায় তুমি এসেছো। তো কি ভাব নিয়ে এসেছো? তুমি জগৎ গুরুর ইচ্ছায় গুরুভাব নিয়ে এসেছো, তোমাকে গুরুগিরি করতে হবে। আর এই কৃতাকৃষ্ট জগতের যে জীব, তাদের উদ্ধার করতে হবে। এই জন্য তুমি যাও, লোকালয়ে যাও, গুরুগিরি করো। বললে জগতে অনেক গুরু আছে, ওই রকম একটা গুরু আর হতে চাই না আমি। তাহলে কি চাও? না আমার যারা অনুগত শিষ্য হবে তারা যাতে এক জন্মে মুক্তি লাভ করে। মহামায়া বললেন তথাস্তু। বললেন আমার শিষ্য হয়েও যারা যদি মানে ঠিক ঠিক অনুগত না হয়, তাহলে যাতে 3 জন্মের বেশি না লাগে। মহামায়া বললেন তথাস্তু। তারপরেও ছেড়ে যেতে চান না, বললেন না, তোমার সতী সাধ্বী শিষ্যার মধ্যে প্রবিষ্ট হয়ে আমি তোমার সেবা করব। আর ভৈরব মা রূপে সেবা করেছেন। তার তাৎপর্য হলো মহামায়াটাকে অভিন্ন রূপে সদা সর্বদা তার সঙ্গে লীলা করেছেন। সেই মহামায়ের ক্ষেত্রে আমরা উপস্থিত হয়েছি। এই যে 4টা দিন, 4টা দিন আমরা কেবল আনন্দই আনন্দ করব। দেখুন বড় আয়োজনে কিছু না কিছু তো মানে একটু থাকে, আমি স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, একটু না ভালো করেই অসুবিধা হচ্ছে। কিন্তু আমি জানি আমার নিশ্চিত বিশ্বাস, ঠাকুরকে যারা ভালোবাসে এইসব জিনিসে তাদের কিন্তু চিত্ত বিচলিত হবে না। এইটা আমার বিশ্বাস আছে। জয় গুরু। আমরা নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এই ঠান্ডা